বাঁশ থেকেও এখন তৈরি হচ্ছে চাল, সেই চাল থেকে রান্না হচ্ছে ভাত, পায়েস সহ নানান খাবার। ধানের চাউলের থেকে বাঁশের ফুলের চাউলটা যে আমরা তৈরি করছি, পায়েস রান্না করে দেখলাম, খুবই সুস্বাদু। ধানের যেরকম চাল হয় সেরকম বাঁশ থেকে এরকমই চাল হচ্ছে। ভাতের জন্য এক ধরনের চাল, আবার পোলাও বা পায়েসের জন্য থাকে ভিন্ন ধরনের চাল। এসবের দিন পেরিয়ে বাজারে এসেছে বাঁশের চাল। বাঁশ বাগানে ধানের মতো থোকায় থোকায় ঝুলছে ফুল, বাঁশের কঞ্চির মাথায় মাথায় ঝুলছে এসব ফুল। শুধু তাই নয়, কেটে ফেলা বাঁশ থেকেও বেরিয়ে আসছে ধান। সেই ফুল সংগ্রহ করে বানানো হচ্ছে এ চাল। এগুলো মূলত বয়সী বাঁশের ফুল থেকে পাওয়া দানা। ভাত রান্না করে খাচ্ছি, আবার রুটি করে খাচ্ছি, খুব ভালো লাগতেছে। আমার জন্মের পর থেকে আমি শুনি নাই যে কখনো বাঁশ থেকে কখনো চাল আমরা পাবো, সেই চাল খাইতে পারবো। কিন্তু এবারে প্রথম শুনলাম যে বাঁশ থেকে চাল হওয়ার পর সেই চাল খাওয়া যাচ্ছে। আমার পায়েস খাওয়ার পর অনেক মজা পাচ্ছি। আম জাম পাড়ার মতো করে লাঠি দিয়ে বাড়ি দিয়ে গাছ থেকে নেওয়া হচ্ছে ধান। ঝুম বৃষ্টির মতো করে সেই ধান পড়ছে মাটিতে। উচ্চতা কম হলে মেহেদি পাতার মতো করে হাতেই সংগ্রহ করে নেওয়া যায় এই বিশেষ ধান। মাটিতে পড়া এই ধান সংগ্রহের জন্য গামলা হাতে অধীর আগ্রহে দাঁড়ান বাড়ির ছোট বড় সকলে। মাটিতে পড়া চাল ঝাড়ু দিয়ে একসাথে করে তুলে নেওয়া হয় পাত্রে। ধানের মাথায় চিমটি দিলে বের হয়ে আসে চাল। দিনাজপুর জেলার ফুলবাড়ী উপজেলার এলুয়ারি ইউনিয়নের পাকাপান গ্রামের সঞ্জু রায়, তার বাঁশবাগান থেকে আসছে এ চাল। আমার নাম সঞ্জু রায়। বেড়ে বাঁশ থাকে চালটা সংগ্রহ করছে, ধানটা আর কি। বাড়ির পাশের বাঁশঝাড় থেকে বীজ সংগ্রহ করে কুলায় ভালো করে ছেড়ে নিতে হয়। পরে তা নিয়ে যাওয়া হয় পুকুর পাড়ে। পানিতে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিতে হয় কাদামাটি। এরপর তা রোদে শুকিয়ে নেওয়া হয়। এরপর সেগুলো শুকিয়ে গেলে ধানের মতোই মিলে ভাঙিয়ে আনেন কৃষক। বাড়িতে নিয়ে আমার মা এটা ধারতো আর কি কুলায়। ছাড়ার পর সে আবার এটা আমি পানিতে আর কি ধুই পুকুরে। ধোয়ার পর সেটা রোদে শুকিয়ে দিই আর কি, নাড়িয়ে দিই। দেওয়ার পর সেই ধানটা শুকানোর পর আমি মেলে ছাড়তে নিয়ে যাই, কুটতে নিয়ে যাই। নেওয়ার পর সেই চালটা আর কি বাগানো হয়। সেই চাল দিয়ে আমি মনে করো যে জীবন যেমন করতেছি আর কি। বাঁশের ধান থেকে চাল, আবার সেই চাল থেকে ভাত ও পায়েস খাওয়ার ধুম পড়েছে গ্রামে। শুনলাম যে আমার কাকু নাকি চাল উৎপাদন করতেছে বাঁশ থেকে। এটা শোনার পর তো আমি অবাক হয়ে গেছি যে বাঁশ থেকে কিরকম চাল উৎপাদন হয়। বাঁশের চালের চাহিদাও বেড়েছে পাড়া প্রতিবেশীদের মধ্যে। 40 টাকা দরে এ চাল বিক্রি করছেন তিনি। এতে লাভ কম হলেও সংসার চালাতে পারছেন সঞ্জু। আমার অভাব সংসার দিন আনে দিন খাওয়া, এগুলো বিক্রি করার পর সংসার আমার মোটামুটি ভালো চলতেছে আর কি। মানুষের চাহিদা কঠিন, আমি চাউল দিতে পারতেছি না। 40 টাকা কেজি বিক্রি করতেছি, চাউল দিতে পারতেছি না, চাউল শেষ হয়ে গেছে। আবার আমি সংগ্রহ করতেছি।